জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তার পাশে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকেই পথ খুঁজে নেব, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পাইপ হাতে শিবির কর্মীদের গণজমায়েত। রক কেটে ইতিহাস তৈরি করুন, শিবিরের উদ্দেশ্যে গকসু এজিএসের আহ্বান। গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসুর সাধারণ সম্পাদক এজিএস সামিউল হাসান শোভন ফেসবুকে লিখেছেন, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে দুই একটা রক কেটে ইতিহাস তৈরি করুন। আপনারা এত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কি করবেন? তারা তো ঠিকই আইনকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে প্রতিনিয়ত। দেশের 12টা বাজবে আর আমরা আঙ্গুল চুষব, এটা হবে না। জামায়াত আমিরের হুমকি। এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিনকে গ্রেফতার। ভারী বৃষ্টি, উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা 13 সেন্টিমিটার ওপরে। ভালো আলোচনার মধ্যেই ইরানকে ট্রাম্প বললেন, হরমুজ খুলে দাও, নইলে খুব মারব। এশিয়ান লেজেন্ডস লিগে খেলে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বিস্তারিত ও বিশ্লেষণমূলক সংবাদ জানতে দেখুন বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ ঠিক সন্ধ্যা 6:30টায়।